গ্রামের শেষ প্রান্তে নদীর তীর ঘেরা ছোট্ট কুটিরে বসবাস করত মানুষ। সে ছিল দরিদ্র, কিন্তু তার হৃদয় বড় এবং কৌতূহল আর সাহসে ভরা। প্রতিদিন ভোরের প্রথম রোদ উঠার আগে মানুষ ঘুম ভেঙে নৌকা নিয়ে নদীতে যেত। নদীর পানি ঠান্ডা, কিন্তু তার চোখে ছিল স্বপ্নের জ্যোতি। একদিন সে শুধু মাছ ধরবে না, নিজের জীবনের অর্থ খুঁজে পাবে। মানুষের জীবন সহজ ছিল না। তার মা বহু বছর আগে মারা গিয়েছিলেন, আর বাবা অল্প বয়সে নদীতে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন। তাই মানুষ একা, কিন্তু আত্মবিশ্বাসী। গ্রামের মানুষরা তাকে চোখ খোলা জেলে বলতো, কারণ সে নদীর প্রতিটি ধারা, বাঁক এবং গহর ভালোভাবে জানত। একদিন সন্ধ্যার আগে আকাশে হঠাৎ ঘন কুয়াশা নেমে এলো। বাতাসে এক অদ্ভুত ঘ্রাণ, যেন বৃষ্টি না হয়েও আর্দ্রতা নেমে এসেছে। নদীর পানি ঢেউ খেলল, আর নৌকায় হালকা দুলন শুরু হল। মানুষ প্রথমে ভয় পেল, কিন্তু তারপর কৌতূহল তাকে এগিয়ে নিয়ে গেল। নদীর মাঝখানে হঠাৎ এক অদ্ভুত আলো ঝালমাল করল। এটি কোনো লাইট বা মানুষের তৈরি কিছু নয়। মনে হচ্ছিল যেন কোনো জীবন্ত সত্তা নিজেই উজ্জ্বল হয়ে নদীর উপর ভেসে আছে। মানুষ নৌকা নিয়ে আলোয়ের দিকে এগোল। নদীর ধারা হঠাৎ শান্ত হয়ে গেল, যেন সে নিজেই নৌকাকে আলোতে টেনে নিয়ে চলেছে। মানুষ হতবাক, সে জানত না এ আলো তাকে কি দিকে নিয়ে যাবে। আলো তাকে নিয়ে গেল এক পাহাড়ের নিচে লুকিয়ে থাকা গুহার মুখে। গুহা ছিল জল ঘেরা, পাহাড়ের ছায়ায় ঢেকে, যেন কেউ সহজে খুঁজে পাবে না। গুহার মুখে দাঁড়িয়ে মানুষ দেখল, গুহার ভিতর থেকে ভেসে আসছে মধুর সুর। প্রতিটি নোট যেন তার হৃদয় স্পর্শ করল। সাহস জড়িয়ে নৌকা নিয়ে মানুষ ভিতরে ঢুকল। ভিতরে বাতাস ঠান্ডা, কিন্তু মিষ্টি। চারপাশে ঝর্ণা, ছোট জলধারা এবং চকচকে শৈবান। হঠাৎ গুহার গভীরে এক আলোয় ঝলমল করে একজন পরী দেখা দিল। তার চোখে আলোর ঝলক, চুরের সোনালি ঝিলিক, ডানায় হালকা ঝকঝকে আলো। মানুষ হতবাক। আমার নাম অলিনা। আপনি কি সত্যি পড়ি? হ্যাঁ, আমি একটি মায়াবী জগৎ থেকে এসেছি। এই গুহা আমাদের দুজগতের সংযোগস্থল, মানুষ আর পরীর। আমি মানুষের দুঃখে দুঃখ পাই। তুমি যেভাবে নদীতে জীবন সংগ্রাম করছ, তা আমাকে স্পর্শ করেছে। তাই আমি সাহায্য করতে চাই। মানুষ কিছু বুঝতে না পেরে তাকিয়ে থাকল, কিন্তু অলিনার চোখের আভা তাকে মুগ্ধ করল। ধীরে ধীরে তারা বন্ধু হল। অলিনা মানুষকে তার জগতের গল্প শোনাল, কিভাবে পরীরা নদী, বন, পাহাড় এবং বাতাসের সাথে যোগাযোগ রাখে। মাছরা কথা বলে, ফুল গান গায়, বাতাসে মধুর সুর ভেসে আসে। কিন্তু অলিনা সতর্ক করল, মানুষ ও পরী একসাথে থাকতে পারে না। এক নিষিদ্ধ নিয়ম আছে, যা ভাঙা মানে বিপদ। মানুষ প্রথমে কিছু বুঝতে না পেরেও তার কৌতূহল আরও বেড়ে গেল। পরের দিন মানুষ আরও গভীরে গুহার ভিতরে প্রবেশ করল। প্রতিটি ধাপ তার হৃদয়কে দ্রুত ধাক্কা দিচ্ছিল। জল ভেসে আসা হালকা আলো এবং অলিনার সুর তাকে আর শান্ত থাকতে দেয়নি। হঠাৎ গুহার এক কোণে এক প্রবল অন্ধকার শক্তি স্পষ্ট হল। একটি ছায়া, যার নাম পরে জানা গেল যে ছায়া রাজা। তার চোখে হিংসা, মুখে অভিশাপ, হাতে অন্ধকার জাদু। সে চেয়েছিল গুহার ক্ষমতা দখল করতে। মানুষ জানল, শুধু গুহার রহস্য নয়, তাকে অলিনাকেও রক্ষা করতে হবে। তার সাহস, বুদ্ধি এবং অলিনার বন্ধুত্বই ছিল একমাত্র অস্ত্র। পরের ভোরের আলো পড়তেই মানুষ আবার গুহার দিকে রওনা হল। নৌকা নদীর ধারে রাখা এবং তার চোখে আগের দিনের আলো আর অলিনার মুখমণ্ডলের স্মৃতি। হৃদয়ে কৌতূহল আর অনিশ্চয়তা দুটাই ছিল। গুহার ভিতরে ঢুকতেই আবার সেই মধুর সুর ভেসে এলো। মানুষ কিছুটা ভয়ে, কিছুটা আনন্দে হাঁটতে থাকল। প্রতিটি ধাপ যেন যাকে ডেকে নিয়ে যাচ্ছে। হঠাৎ গুহার আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। অলিনা হাজির হল, যেন কোনো স্বপ্ন থেকে বেরিয়ে এসেছে। তার ডানায় হালকা ঝকঝক আলো, চুলে সূর্যের সোনালি আভা। সুপ্রভাত মানুষ, আজ আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি কল্পনাও করতে পারো না। মানুষ আবারও প্রশ্ন করল, চোখে বিস্ময়। অলিনা, তুমি কি সত্যিই সেই পড়ি?
হ্যাঁ, আমি মানুষের জগৎ থেকে একেবারে আলাদা এক জগৎ থেকে এসেছি, মায়াবী পরীদের রাজ্য। আর এই গুহা হল আমাদের দুই জগতের সংযোগস্থল। তুমি এই গুহার ভিতরে ঢুকলে তখন তুমি আমাদের জগৎ ও তোমাদের জগৎ দুটোর মাঝে সীমারেখায় দাঁড়াও। মানুষ থমকে গেল। তার হৃদয় দ্রুত বয়ে যাচ্ছিল, আশা, কৌতূহল আর অজানা ভয় সব মিলিয়ে। অলিনা তার হাতে হালকা স্পর্শ করল। আমি মানুষের দুঃখে দুঃখ পাই মানুষ। তুমি যেভাবে নদীতে জীবন সংগ্রাম করছ তা আমাকে স্পর্শ করেছে। আমি তোমার সাহায্য করতে চাই, তবে একটি শর্ত আছে। আমাদের রাজ্যে মানুষ ও পরী একসাথে থাকতে পারবে না। মানুষ কিছুক্ষণ চুপচাপ থাকল। মনে হচ্ছিল এই বন্ধুত্বে কতটুকু ঝুঁকি আছে, কিন্তু অলিনার চোখে সে এক অদ্ভুত উষ্ণতা পেল। আমি জানি এটি সহজ হবে না, কিন্তু আমি চাই তুমি আমাদের রাজ্যের সৌন্দর্য, আমাদের জীবনের মায়া দেখো। তবে সতর্ক থাকো, যেখানে আলো সেখানে ছায়াও লুকিয়ে থাকে। আমাদের রাজ্য চমৎকার, কিন্তু এর সঙ্গে লুকিয়ে আছে বিপদ। আমি চাই দেখতে, আমি চাই শিখতে। তোমার সঙ্গে থাকা আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে, কিন্তু কিভাবে আমি মানুষ হিসেবে এখানে থাকতে পারবো? এখানে তুমি পর্যবেক্ষক, তুমি দেখতে পারবে, শিখতে পারবে, কিন্তু সরাসরি আমাদের নীতি ভঙ্গ করা যাবে না। আমি তোমাকে শিখাবো কিভাবে আমাদের রাজ্য কাজ করে, জল, বাতাস এবং প্রাণীর সঙ্গে যোগাযোগ। দেখবে কত সৌন্দর্য লুকিয়ে আছে। তারপর অলিনা হাত বাড়াল, মানুষের হাত ধরল, আর হঠাৎ তারা গুহার গভীরে প্রবেশ করল। এক নতুন দৃশ্য দেখা গেল। জলের নিচে এক বিস্ময়কর শহর। ফুলের ঘ্রাণ, ঝর্ণার সুর, মাছেরা যেন কথা বলছে, এমন ভঙ্গিতে তারা ভেসে চলল। মানুষ চোখ বড় করে তাকাল। এটা সত্যিই অবিশ্বাস্য। আমি কখনো স্বপ্নেও ভাবিনি এমন কিছু দেখব। আমাদের রাজ্য শুধু সুন্দর নয়, এখানে প্রতিটি প্রাণী, প্রতিটি জিনিসের জীবন আছে, প্রতিটি কণায় জাদু লুকিয়ে আছে। কিন্তু যতটা সুন্দর ততটা বিপজ্জনকও। কেন বিপজ্জনক? কারণ ছায়া রাজা আছে। সে চাই আমাদের জগৎ দখল করতে। সে শুধু আমার জন্য নয়, আমাদের সকলের জন্য হুমকি। মানুষ বুঝল এই রাজ্যের সৌন্দর্যের সাথে তার জীবনও জড়িয়ে গেছে। তার কৌতূহল, বন্ধুত্ব এবং সাহস সব কিছু এখন পরীক্ষা হবে। তাদের পথ চলতে থাকল। অলিনা মানুষকে দেখালো কিভাবে ফুল গান গায়, মাছ কথা বলে, আর বাতাসে জাদুর সুর ভেসে আসে। প্রতিটি মুহূর্তে মানুষ বিস্ময়ে ভরা। কিন্তু মনে রাখল, মানুষ ও পরী একসাথে থাকতে পারবে না। নিষিদ্ধ নিয়ম মানুষকে সতর্ক করল। এই বন্ধুত্বের মূল্য, এই জগতের সৌন্দর্য সব কিছু একসাথে নেমে এসেছে তার জীবনে। গভীর রাতে তারা গুহার এক নিরিবিলি অংশে বসে আলোয় আলোয় একে অপরের গল্প শোনাল। মানুষ জানল এই বন্ধুত্ব শুধু জাদুর নয়, হৃদয়ের বন্ধুত্ব। মানুষ, আমাদের বন্ধুত্ব খুব সুন্দর, কিন্তু সতর্ক থাকতে হবে। এখানে শুধু সৌন্দর্য নয়, বিপদও আছে। তুমি যদি সাহসী হও, তবে আমাদের রাজ্য এবং তোমার জীবনের রহস্য উন্মোচিত হবে। এখানে প্রতিটি প্রাণীর প্রাণ আছে এবং তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমাদের জগতের সৌন্দর্য হল এই সংযোগ। আমি বিশ্বাস করতে পারছি না, মাছরা কথা বলছে, ফুল যেন গান করছে। এমন কিছু আমি কখনো দেখিনি। ফুলেরা বাতাসে হালকা দুলছিল, আর তাদের পাপড়ি যেন নরম সুরে গাইছিল। মানুষ অনুভব করল এখানে জগৎ এক ধরনের সুরে বাঁধা, যেখানে জীবন এবং জাদু একত্রে প্রবাহিত হচ্ছে। কিন্তু আনন্দের এই মুহূর্তে অলিনার মুখে গম্ভীরতার ছায়া নেমে এলো। এই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে একটি অন্ধকার শক্তি, ছায়া রাজা। সে চায় এই গুহার ক্ষমতা দখল করতে। আমরা যতটা আনন্দের মধ্যে আছি, তারই বিপদ আমাদের দিকে নজর রাখছে। মানুষ কিছুটা কাঁপতে লাগল, কিন্তু একযোগে তার হৃদয় সাহস জেগে উঠল। আমরা কি প্রস্তুত? হ্যাঁ, তবে সতর্ক থাকতে হবে, সে আমাদের কাছেই আশেপাশে লুকিয়ে থাকতে পারে। তারা ধীরে ধীরে রাজ্যের ভেতরে প্রবেশ করল। জলের নিচে বড় বড় মণিমুক্তা দিয়ে তৈরি রাস্তা, উজ্জ্বল জলপ্রপাত, ঝকঝকে ঝর্ণা, সব কিছুই যেন এক অদ্ভুত জাদুর নাচ। মাছেরা মানুষের দিকে ভেসে এসে হেসে বলল, স্বাগতম মানুষ, আমরা তোমাকে দেখেছি। মানুষ বিস্ময়ে তাকাল।
আপনি কি সত্যিই কথা বলছেন? হ্যাঁ, এখানে মাছদেরও জ্ঞান আছে। তারা আমাদের সাহায্য করে এবং আমাদের সতর্ক রাখে। মানুষ চোখ বড় করে দেখল কত অসাধারণ সৌন্দর্য এখানে আছে, কিন্তু তার মনে চুপচাপ একটি ভয়ও জন্ম নিল। এই সৌন্দর্যের মধ্যে যে অন্ধকার শক্তি লুকিয়ে আছে তা তিনি আরও গভীরে দেখতে চাইছিলেন না। তারা রাজ্যের গভীরে ঢুকল। সেখানে দেখা মিল বিশাল জলপ্রপাতের মতো এক জায়গা, কিন্তু এর নিচে অদ্ভুত ছায়া ভেসে চলছিল। অলিনা হঠাৎ বলল, দেখো মানুষ, ছায়ারাজা এখানে লুকিয়ে থাকতে পারে। সে আমাদের শক্তি চায়, আর সে খুব ধূর্ত। হঠাৎ ছায়ারাজার অন্ধকার আভা দেখা দিল। সে বিশাল কালো ছায়ার মতো, যার চোখে হিংসা, মুখে অভিশাপ এবং হাতের শক্তিতে অন্ধকার জাদু ভেসে আসছিল। মানুষ কাঁপল, কিন্তু অলিনার হাত ধরল। ভয় পেও না, আমরা একসাথে আছি। তোমার সাহসী আমাদের সাহায্য করবে। তাদের পথ চলতে চলতে মানুষ জানতে পারল এই রাজ্যে সব কিছু জীবন্ত। ঝর্ণার জল নিজের মতোই নাচছে, বাতাসে এক মিষ্টি সুর দেশে যাচ্ছে, আর মাছেরা তাদের সাহায্য করছে। তবে ছায়ারাজা সব সময় নজর রাখছে, যেন মুহূর্তের মধ্যে হানা দিতে পারে। অলিনা মানুষকে দেখালো কিভাবে রাজ্যে সমস্ত প্রাকৃতিক জাদু ব্যবহার করা যায়। জলকে আলোতে রূপান্তর করা, বাতাসকে নরম সুরে বাঁধা, ফুলের পাপড়ি দিয়ে শক্তি তৈরি করা, সবই একটি শিক্ষার মতো। রাতের অন্ধকার নেমে এলো। রাজ্য যেমন সুন্দর, তেমনি বিপদও আসন্ন। ছায়ারাজা তাদের পাশে আসছে, গুহার ক্ষমতা দখল করতে। মানুষ অনুভব করল এই জলের নিচের রাজ্য শুধু সৌন্দর্য নয়, চ্যালেঞ্জের জায়গা। তাকে এখানে কেবল দেখতে হবে না, শিখতে হবে এবং সাহসী হতে হবে। মানুষ, আজ তুমি শুধু পর্যবেক্ষক নও, তুমি আমাদের সঙ্গে থাকো, শিখো, আর একদিন এই রাজ্যকে রক্ষা করবার জন্য প্রস্তুত হবে। আমি প্রস্তুত। আমি তোমার পাশে আছি। আমরা একসাথে প্রতিকূলতার মুখোমুখি হব। জলের নিচের রাজ্যে আলো ধীরে ধীরে নিভে আসছিল। চারপাশে ঝর্ণার সুর, ফুলের গন্ধ আর মাছের কণ্ঠস্বরও যেন নিস্তব্ধ হয়ে গেছে। অলিনা হঠাৎ থেমে গেল। তার ডানার ঝিলিক ক্রমে ম্লান হচ্ছে। অলিনা, কি হয়েছে? সে এসেছে। গুহার এক কোণে অন্ধকার জমাট বাঁধল, কালো ধোঁয়ার মতো ঘূর্ণি উঠল, আর সেই ধোঁয়া থেকে বেরিয়ে এলো ছায়ারাজা। তার চোখে আগুনের মতো লাল জ্যোতি, মুখে এক বিকৃত হাসি। অলিনা, তুমি আমার নিয়ম ভেঙেছ, মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছ, তোমার জগতের সীমানা অতিক্রম করেছ। এখন তোমার শাস্তি হবে। আমি কেবল মানুষের দুঃখে দুঃখ পেয়েছি, সাহায্য করতে চেয়েছি। বন্ধুত্ব কি অপরাধ? বন্ধুত্ব নয়, অবাধ্যতা অপরাধ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যদি তুমি মানুষের সঙ্গে থেকো, তবে তোমার পাখা চিরতরে হারাবে আর তোমার জাদু নিঃশেষ হবে। এক মুহূর্তে চারপাশের আলো নিভে গেল। বাতাস ভারী, আর অলিনার ডানার আলো নিস্তেজ হয়ে গেল। মানুষ হতভম্ব। না, তাকে কিছু করো মা। সে চিৎকার করল, কিন্তু তার কণ্ঠ যেন শূন্যে হারিয়ে গেল। মানুষের শক্তি দুর্বল। এই গুহা তোমাদের মতো ক্ষণজীবী প্রাণীর জন্য নয়, কিন্তু তুমি মানুষ যদি অলিনাকে ভালোবাসো, তবে তাকে ছেড়ে দাও, না হলে সে ধ্বংস হবে। এই বলে অন্ধকার মিলিয়ে গেল, কিন্তু তার কণ্ঠ রয়ে গেল বাতাসে, গুহার দেয়ালে প্রতিধ্বনিত হয়ে, অভিশাপ, অভিশাপ। অলিনা ভাটিতে নুইয়ে পড়ল। তার ডানার এক পাশ ম্লান হয়ে গেছে। মানুষ বলে, অলিনা, তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি মানুষ, কিন্তু এই অভিশাপ সহজে যাবে না। যদি আমি মানুষের কাছে থাকি, আমার পাখা হারিয়ে যাবে। মানুষের চোখ ভিজে উঠল। তুমি কেন এভাবে কষ্ট পাচ্ছ? আমি শুধু চাই তুমি নিরাপদে থাকো। না মানুষ, আমাদের দেখা হঠাৎ ছিল না। এই গুহা আমাদের মিলিয়েছে কোনো উদ্দেশ্যে। যদি আমরা একসাথে না থাকি, ছায়ারাজা গুহার শক্তি দখল করবে এবং দুই জগতই ধ্বংস হবে। মানুষ একদম নীরব, তার চোখে দৃঢ়তা জ্বলে উঠল। তাহলে আমরা একসাথে লড়ব। তুমিই বলেছিলে, আলো যতই দুর্বল হোক, অন্ধকার কখনো স্থায়ী নয়। অলিনা তার দিকে তাকাল।
তার মুখে আবার হালকা হাসি ফুটল। তুমি সত্যি সাহসী মানুষ, আমি তোমার উপর বিশ্বাস রাখি। অভিশাপ যতই শক্তিশালী হোক না কেন, আমরা গুহার রহস্য ভাঙব, দুই জগৎকে রক্ষা করব। বাতাসে আবার হালকা আলো জ্বলে উঠল, যেন গুহার দেয়ালও তাদের প্রতিজ্ঞা শুনে সাড়া দিল। সেই রাত থেকে শুরু হলো মানুষ ও অলিনার নূতন যাত্রা, এক প্রতিজ্ঞা, এক বন্ধন আর এক অসম্ভব ভালোবাসার গল্প। গুহার গভীরে জলধারার নিচে মৃদু আলো ছড়িয়ে পড়েছিল। সেই আলো অলিনার নিধে আসা ডানায় ঝলমল করছিল, যেন গুহা নিজেই তাকে সান্ত্বনা দিচ্ছে। মানুষ চুপচাপ বসে আছে তার পাশে, চারদিকের নীরবতা অদ্ভুতভাবে ভারী। এই গুহার মধ্যে এমন কি আছে যা এত বিপদ ডেকে আনছে? এই গুহা কেবল পাথর আর জল নয় মানুষ, এটি দুই জগতের সেতুবন্ধ। এখানে লুকিয়ে আছে জ্যোতির্মণি, এক প্রাচীন রত্ন যা আলোর উৎস। সেটি যে হাতে থাকবে তার নিয়ন্ত্রণে থাকবে মানুষ ও পরিদের জগৎ। অর্থাৎ ছায়ারাজা সেটি চাইছে? হ্যাঁ, সে যদি জ্যোতির্মণি পায় তাহলে আলো হারিয়ে যাবে আর দুই জগতই অন্ধকারে ডুবে যাবে। হঠাৎ গুহার দেয়ালে এক ঝিলিক দেখা গেল, যেন কিছু একটা তাদের শুনছে। মানুষ দাঁড়িয়ে বলল, আমাদের সেটা আগে খুঁজে বের করতে হবে। কিন্তু অভিশাপের কারণে আমি মানুষের জগতে বেশি সময় থাকতে পারি না। যতক্ষণ তোমার পাশে থাকি আমার দানাগুলো নিস্তেজ হয়ে যায়। তাহলে আমি যাব, তুমি পথ দেখাও। মানুষ, এই পথ মানুষ একা পাড়ি দিতে পারবে না। এখানে মায়া আর বাস্তব এক হয়ে গেছে। ভুল পথে গেলে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। সেই মুহূর্তে দূর থেকে এক গম্ভীর শব্দ শোনা গেল, পাথর ভাঙার মতো আওয়াজ। জল কেঁপে উঠল। অলিনা আতঙ্কি বলল, সে এসেছে, ছায়া রাজা। অন্ধকার গুহার প্রবেশপথ থেকে কালো ধোঁয়ার ঢেউ উঠে এলো। সেই ধোঁয়া থেকে ধীরে ধীরে ফুটে উঠল বিশাল এক অবয়ব। মুখ ঢাকা কালো মুখোশে, চোখে আগুনের জ্যোতি, কণ্ঠে গভীর গর্জন। তোমরা ভাবছ আমাকে থামাতে পারবে? জ্যোতির্মণি আমার হবে। তুমি আলো ধ্বংস করলে নিজের জগতও শেষ হবে। আমার জগতে আলো কখনো ছিল না মানুষ। আমি অন্ধকার থেকেই জন্মেছি, আলো আমার প্রয়োজন নেই। তুমি ভুল করছ, আলো ছাড়া অন্ধকারও টিকে না। ছায়ারাজা তার দিকে হাত তুলল। কালো শক্তির বল বেরিয়ে এসে অলিনার চারপাশে জড়িয়ে ধরল। তার ডানাগুলো এক মুহূর্তে নিস্তেজ হয়ে গেল। মানুষ চিৎকার করল। সে তার দিকে ছুটে গেল, কিন্তু বাতাসে অদৃশ্য দেয়াল তাকে আটকে দিল। এই গুহা আমার নিয়ন্ত্রণে, তুমি আমাকে থামাতে পারবে না। মানুষ চোখ বন্ধ করল। সে মনে করল সেই রাতের কথা, যখন সে প্রথম অলিনাকে বাঁচিয়েছিল নদীর তীরে। তখনও তার মনে ভয় ছিল, তবু সে এগিয়ে গিয়েছিল। আমি আবারও ভয় পাব না। তার বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা জ্বলে উঠল। গুহার মাটির নিচ থেকে নীল আলো উঠল, তার হাত জুড়ে ছড়িয়ে পড়ল। অলিনা অবাক হয়ে বলল, মানুষ, তোমার ভেতরেও তো আলো আছে। ছায়ারাজা থেমে গেল, কিছুক্ষণ চেয়ে রইল। এটা কিভাবে সম্ভব? কারণ মানুষ যখন নিঃস্বার্থভাবে ভালোবাসে তার হৃদয়ে জ্যোতির্মণির শক্তি জেগে ওঠে। গুহার দেয়ালে আলো ছড়িয়ে পড়ল। পাথরের ভেতর থেকে এক ছোট গোলক ধীরে ধীরে বেরিয়ে এলো, রূপালী আলোয় ভাসমান, যেন জীবন্ত তারা। অলিনা বিস্ময়ে বলল, ওটাই জ্যোতির্মণি। না, এটা আমার। মানুষ গোলকটির দিকে হাত বাড়াল। সঙ্গে সঙ্গে এক তীব্র আলো ছড়িয়ে পড়ল। ছায়ারাজা পিছু হটল, তার মুখোশ ভেঙে পড়ল। অন্ধকার ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে গেল গুহার গভীরে। মানুষ, তুমি গুহাকে বাঁচিয়েছ। না, আমরা একসাথে করেছি।